আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে এর আগে ডক্টর ইনুস কিংবা তার উপদেষ্টারা যেখানেই গিয়েছেন সেখানেই তোপের মুখে পড়েছেন। গত জুন মাসে যখন ডক্টর ইনুস লন্ডনে গিয়েছিলেন তিনি তীব্র তোপের মুখে পড়েছিলেন। তার সফর সঙ্গীরা তিনি নিজে সব হোটেলের পিছন দিয়ে যেতেন, হিথ্রো বিমানবন্দরে তারা বিকল্প গেট দিয়ে বেরিয়েছেন। গত বছর নিউ ইয়র্কেও তিনি তোপের মুখে পড়েছিলেন, কিন্তু জাস্ট ক্ষমতা গ্রহণের 1-1.5 মাসের মাথায় অত তীব্র প্রতিবাদ ছিল না। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি জেনিভায় আসিফ নজরুল, প্যারিসে আসিফ ভুইয়া, নিউ ইয়র্কে বোতল মাহফুজ, লন্ডনে সক্রেটিস মাহফুজ ব্যাপক তোপের মুখে পড়েছে এবং সেই থেকে এই ইউনূসের উপদেষ্টাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা আর সহজে কেউ বিদেশে যেতে চায় না, গেলেও তাদের একটা ত্রাহি ত্রাহি অবস্থা। তো এখন এই জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনূস আসবে, এটা এটা পুরনো ইনফরমেশন এবং সেই অনুযায়ী কিন্তু আওয়ামী লীগ এবং তাদের সমমনা সংগঠনগুলো, তাদের অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে আমেরিকা আওয়ামী লীগ তারা সিদ্ধান্ত নিয়েছে যেখানেই ইউনূস যাবে সেখানেই তীব্র প্রতিরোধ এবং বিক্ষোভ গড়ে তোলা হবে। এবং এবার শুধু আমেরিকা আওয়ামী লীগ একা না, তাদের সাথে যোগ দেবে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগ ও তাদের সমর্থক অনুসারীরা। এর বাইরেও পৃথিবীর আরো কয়েকটা দেশ থেকেও এবার আওয়ামী লীগের অনুসারীরা যাবে এই বিক্ষোভে অংশগ্রহণ করতে এবং তারা সারা পৃথিবীর সামনে প্রমাণ করবে যে ইউনূস একটা স্বৈরাচার, একটা নোবেল লরিয়েট হিসেবে একটা কুলাঙ্গার, নোবেল প্রাপকদের মধ্যে একটা কলঙ্ক। সেই ইউনূসের মুখোশ তারা উন্মোচন করে দেবে। তো এই জায়গা থেকে, এই আতঙ্কের জায়গা থেকে ইউনূসের পরিষদ ঠিক করেছে যে আমরা যদি আমাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের নিতে পারি, তাহলে আমরা বিশ্বকে একদিকে যেমন দেখাতে পারবো যে দেখো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের সাথে না থাকলেও অন্যরা আমাদের সাথে আছে। অন্যদিকে ডক্টর ইউনূস মনে করছেন যে বিএনপির যে সমর্থকরা আমেরিকায় আছে তারা হয়তো তাকে প্রোটেকশন দিবে এবং বিএনপি হয়তো রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করবে। এই জায়গাটা একটু হিসেবের ভুল আছে। ভুলটা হলো যে যদি বিএনপি ইউনূসের সমর্থনে নামে রাস্তায়, তারা তাদের মতো নামবে, কিন্তু বিএনপি নামবে বলে যে আওয়ামী লীগ নামতে পারবে না, আমেরিকার আইনে কোথাও এটা লেখা নেই। আমেরিকায় এই প্রতিবাদ করবার অধিকার সবার আছে এবং এই যে আপনারা দেখেন বিদেশে যে বিভিন্ন প্রতিবাদ হয়, এই সবকিছুই কিন্তু পুলিশের পারমিশন নিয়েই এই প্রতিবাদগুলো হয়। সুতরাং বিএনপির মির্জা ফখরুল আলমগীর কিংবা জামাতের ডাক্তার তাহের এরা সাথে গেলে, আর এনসিপি তো নিউ ইয়র্কে ওরকম কিছু নাই, এনসিপি হলো দুধভাত, ওদের কাউন্ট করলে করতে পারেন, না করলে না করতে পারেন। তো যে হিসেবে ডক্টর ইউনূস নিয়ে যাচ্ছেন সেইটা আমার মনে হয় না তার সফল হবে। তিনি তীব্র বিক্ষোভ এবং প্রতিরোধের মুখে পড়বেনই। আর লন্ডনে এই গত নিউ ইয়র্কের বোতল মাহফুজের সফরে আমরা দেখেছি যে মিটিং এর ভেতরে কিন্তু বিএনপি বোতল মাহফুজকে বিভিন্ন বিষয়ে চ্যালেঞ্জ করেছিল এবং মিটিং এর বাইরে ধাওয়া খেয়ে উনি যে ভেতরে যে শান্তিতে ছিলেন তা না, ভেতরেও তিনি তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন। এখন এই নিউ ইয়র্কে এবার গিয়ে ডক্টর ইউনূস যদি মনে করেন যে বিএনপি তাকে রাস্তায় এবং ইন হাউস সাপোর্ট দিবে, সেই হিসেবটা কতখানি ঠিক হবে সেটা নিয়েও আমার সংশয় রয়েছে এবং আপনারা সেটা মিলিয়ে দেখবেন। কিন্তু সর্বশেষ আমি যে খবরটা পেলাম যে এই যে মির্জা ফখরুল আলমগীর এবং হুমায়ুন কবির ডক্টর ইউনূসের সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কে যাচ্ছেন, এই নিয়ে বিএনপির মধ্যে তীব্র ক্ষোভের সূচনা হয়েছে। বিএনপির একটি অংশ, একদম স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি অংশ মনে করছেন যে এই মুহূর্তে যখন ইউনূস তীব্রভাবে বিতর্কিত এবং তার পতনের সময় ঘনিয়ে এসেছে, ঠিক সেই সময় তার সফর সঙ্গী হিসেবে বিএনপির দুই গুরুত্বপূর্ণ নেতার নিউ ইয়র্কে যাওয়ার এই সিদ্ধান্তটা আদৌ খুব ভালো সিদ্ধান্ত হয়নি। তাছাড়া ডক্টর ইউনূস বিভিন্ন সময়ে যখন বিপদে পড়েন তখন বিএনপির কাছে সাহায্যের জন্য হাত বাড়ান এবং বিএনপি তাকে সব সময় সাহায্য করেছে, কিন্তু যখনই তার বিপদ কেটে যায় তখনই তিনি বিএনপিকে ছুড়ে ফেলে দেন। বিএনপির ভেতরের ক্ষুব্ধ এই অংশটি মনে করেন যে বিএনপি কেন বারবার এই রাজনীতিতে এরকম দেউলিয়ত্বের প্রমাণ দিচ্ছে। আপনারা দেখেন যে জুন মাসে ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে তারেক জিয়ার সাথে একটা বৈঠক করে আসলেন, একটা আন্ডারস্ট্যান্ডিং এ গেলেন, তারেক জিয়াকে কিছু টোপ দিয়ে আসলেন, নির্বাচন হবে এবং এমন একটা ভাব যে সেই নির্বাচনে ডক্টর ইউনূস বিএনপিকে ক্ষমতায় আনবেন। আমেরিকান চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি গোপনে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে মিটিং করে আসলেন, সেখানেও সেই একই আশ্বাস। কিন্তু বাংলাদেশে এসে আমরা কি দেখলাম যে সবখানে ইউনূস জামাতকে প্রমোট করতেছে। জাকসুর এই যে নির্বাচন, এই নির্বাচনে ছাত্র দলের, বিএনপির ছাত্র সংগঠনের মানে একদম ল্যান্ডস্লাইড ডিফিট হয়েছে, যাকে বলে ভূমিধস পরাজয়। বিজয় তো না, এটা পরাজয় আমরা বলবো। এই পরাজয়টা হয়েছে, এর সাথে যে মেকানিজম ছিল সেই মেকানিজমে ডক্টর ইউনূস জড়িত এবং আমাদের কাছে খবর আছে যে আগামীতে
জামাতকে ক্ষমতায় আনার জন্য ডক্টর ইউনূস সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তার সাথে আমেরিকান একটা লবিও একটা অংশ জড়িত এবং তাকে সমর্থন দিচ্ছে। সো এই অবস্থায় প্রথমত ডক্টর ইউনূস এখনো ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় সেই চেষ্টাটি করে যাচ্ছেন এবং তার ফলশ্রুতিতে আমরা দেখলাম যে জামাত সহ কয়েকটি ইসলামী দল আন্দোলনের হুমকি দিয়েছে এবং তারা অচিরেই এই মাসেই আন্দোলনে নামছে রাজপথে। কিসের আন্দোলন? যেখানে ঐকমত্য কমিশনের বৈঠক হচ্ছে, যেখানে ডক্টর ইউনূস তাদেরই লোক, ফোনে আলাপ হচ্ছে, কথা হচ্ছে, মিটিং হচ্ছে, সেখানে আবার আন্দোলন করছে কার জন্য, কি দাবিতে, কার কাছে? এই দাবিগুলো তো সরাসরি টেবিলে বসে আলোচনা করে ঠিক করা যায় যে কতটুকু সম্ভব কতটুকু সম্ভব না, কিন্তু এগুলো ইচ্ছে করে ইউনূস করাচ্ছে যাতে জামাত এবং ইসলামী দলগুলো একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি করে, যাতে তিনি বলতে পারে যে দেশে এখন নির্বাচনের পরিবেশ নাই, পরিস্থিতি নাই। তো বিএনপি কিন্তু আলটিমেটলি ফুল কট, পুরাটাই ধরা। দেখেন এদিকে বিএনপি কে বলছে নির্বাচন দেব, নির্বাচন দিয়ে ক্ষমতায় নিয়ে আসবো, আবার কাজের কর্মে দেখা যাচ্ছে যে বিএনপি কে সাইড লাইনে রেখে জামাত সবকিছু করছে, জামাতই মূলত ইউনূস সরকারকে চালাচ্ছে। এবং বিএনপির তারেক রহমান কিন্তু তাকে, তিনি তো দেশে থাকেন না, তিনি বিদেশে থাকেন, তাকে আশ্বাস দেওয়া হয় এবং আশ্বাসের সাথে সাথে কিছু নগদও ধরিয়ে দেওয়া হয় এবং নগদ দিলে ভাইয়া মোটামুটি ভাইয়াকে পারচেস করাটা কিন্তু খুব ইজি, ইট জাস্ট ডিপেন্ডস অন দ্য অ্যামাউন্ট। তো বিএনপি এখন আসলে কি করতে যাচ্ছে, বিএনপি রাজনীতিটা কোন পথে? বিএনপি কি এই পিআর পদ্ধতির দাবি তুলে যে জামাত টামাত যে একটা ধোঁয়াশা পরিস্থিতির সৃষ্টি করছে সেই পরিস্থিতির শিকার হতে যাচ্ছে? এদিকে যখন আমি এই এপিসোডটি রেকর্ড করছি তখন খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন পেলাম। এই যে ডক্টর ইউনূসের সফর সঙ্গী যে হচ্ছেন বিএনপির দুজন, মির্জা ফখরুল এবং হুমায়ুন কবির, তার মধ্যে হুমায়ুন কবির নিজেও তীব্র ক্ষুব্ধ হয়েছেন এই সফর সঙ্গী হিসেবে ইনক্লুডেড হয়। তিনি, আমরা জানি যে সিলেটে যেখানে বিএনপি নেতা ইলিয়াস ভাই এমপি ছিলেন সেই আসনে নির্বাচন করার কথা ভাবছেন এবং তিনি এই সময় এই বিতর্কিত হতে চাননি। তিনি বলেছেন যে এই বুড়ার সাথে নিউ ইয়র্ক যে কি হবে। হ্যাঁ, তার মানে শুধু আমি যে এতক্ষণ বললাম যে বিএনপির ভেতরের লোকজন ক্ষুব্ধ তা না, যে সফর সঙ্গী দুইজন নিচ্ছেন তার মধ্যে এই হুমায়ুন কবির নিজেও ক্ষুব্ধ। এবং আমি আগেই বলেছি, একটু আগেই তো বললাম যে একমাত্র মির্জা ফখরুল উইল বি হ্যাপি টু গো বিকজ সে বিএনপির মহাসচিব হলেও এখন কিন্তু এটা খুব ক্লিয়ার হয়ে গেছে সে আপাতমস্তক একজন রাজাকার, রাজাকারের পুত্র হিসেবে সে এই যুগে নিজেকে রাজাকার হিসেবে বারবার প্রমাণ করছে। এখন দেখা যাক যে মির্জা ফখরুল ইসলাম এই বাস্তবতায় এই ক্ষোভকে উপেক্ষা করেও ডক্টর ইউনূসকে সুরক্ষা দিতে নিউ ইয়র্কে যান কিনা। যদি যান, বিএনপির এটা হবে আরো একটা ব্লান্ডার। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে যাবেন। গণমাধ্যমে এই সংবাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে যে তার সফরের সঙ্গী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং ইউনূসের নিজের দল যেটা এনসিপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এই চারজন তার সফর সঙ্গী হবেন। এটা একটা অস্বাভাবিক বিষয় আমার কাছে মনে হয়েছে এবং অনেকের কাছেই অস্বাভাবিক। কেউ কেউ বলছে এটা হাস্যকর। বিএনপি একটি বড় দল, বড় দলের মহাসচিব একটা অনির্বাচিত ব্যক্তির সঙ্গে যাবেন এবং নিউ ইয়র্কে গিয়ে তিনি গ্যালারিতে বসে থেকে অনুষ্ঠান দেখবেন। একটা দলের এত গুরুত্বপূর্ণ ব্যক্তি এ জাতীয় একটা হাস্যকর কার্যক্রমের ভিতর নিজেকে সম্পৃক্ত হচ্ছেন। আবার তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যাচ্ছে, জামাতের দ্বিতীয় ব্যক্তি যাচ্ছেন, আর ইউনূসের পার্টিটা, যে পার্টি এখনো নিবন্ধন পায়নি, তারা হয় অন্য কারণ। এ বিষয়ে ঢাকায় একজন সাংবাদিক যিনি দীর্ঘদিন ডিপ্লোম্যাটিক সাংবাদিকতার সঙ্গে জড়িত, তার সঙ্গে কথা বললাম যে বিষয়টিকে হঠাৎ করে এরকম একটা অস্বাভাবিক টিম হচ্ছে কি কারণে। তিনি বললেন যে তার যে স্টাডি, তিনি যেটা বুঝেছেন তার স্টাডি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর কোনো দেশে এখন আর নিরাপদ বোধ করছেন না। তিনি লন্ডনে গিয়েছিলেন, সেখানে তিনি হোটেল থেকে বের হতে পারেননি, প্রবাসীরা এমনভাবে তাকে ঘিরে রেখেছে এবং সেখানে চাথাম হাউসে বিবিসির সাংবাদিক যে সকল প্রশ্ন করেছে সেই প্রশ্ন তার জন্য খুব বিব্রতকর অবস্থা ছিল। আবার ব্রিটিশের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা তো করেন নাই, দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন, এটা খুব অপমানজনক। পরবর্তীতে তার তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ লন্ডনে গেছেন, সেখানে তিনি এবং তার অপর এক সফর সঙ্গী চরমভাবে নাজেহাল হয়েছেন প্রবাসীদের দ্বারা। এই ঘটনার সমস্ত কিছু ইউনূসের দৃষ্টিতে এসেছে। এই একই মাহফুজ নিউ ইয়র্কে গেছিলেন, নিউ ইয়র্কে সেখানে তিনি যেভাবে অপদস্থ হয়েছেন এবং গভীর রাতে
পুলিশ এনে পুলিশের সাহায্যে তাকে হোটেলে যেতে হয়েছে নিরাপত্তাহীন অবস্থায়। এর পূর্বে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি আরেকটি দেশে গিয়েছিলেন, সেই দেশে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে তাকে। এর বাইরে জাপানে তার আরেকটি টিম যাওয়ায় সেখানে জাপানের লোকজনদের এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে যে ইউনূস এখন নিজে বা তার উপদেষ্টারা কোথাও আর বাইরে বের হতে চাচ্ছে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি পদ্মার অপর পারে ভাঙ্গায় যে জাতীয় উত্তাল জ্বর এসেছে এবং কোনো প্রশাসন সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নির্মম ঘটনার প্রেক্ষিতে সেখানে উপদেষ্টারা যাবার পরে, উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রেস সেক্রেটারি যাবার পরে প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ হয়েছিলেন, কোনো প্রশাসন তাদের উদ্ধার করতে পারেনি। আবার ইউনূসের তৈরি করা দল এনসিপি গোপালগঞ্জে যাওয়ার পর সেখানে মিলিটারি কনভয় দিয়ে, এসিপি দিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসতে হয়েছে, সেখানে র্যাব, বিজিবি, পুলিশ ইত্যাদি ইত্যাদি। তারপরেও তাদের রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছিল। তারা চট্টগ্রামে গেছে, সেখানে ডগ স্কোয়াড, সোয়াত বাহিনী, পুলিশ, র্যাব, আর্মি নানা রকম দেওয়া। কক্সবাজারে একই অবস্থা, অর্থাৎ দেশের ভিতরে দেশের বাইরে যেখানেই তারা যাচ্ছেন সেখানে প্রতিবাদ, প্রতিরোধ এবং ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এই পরিস্থিতিতে ইউনূস উনি উদ্ভাবন করতে পারছেন যে কোথাও তার জন্য আর শান্তিপূর্ণ অবস্থা নাই। সে কারণে তিনি বিএনপি, জামাত, এনসিপি এদেরকে নিয়ে আসছেন যাতে অন্তত এয়ারপোর্টে বা তার চলার পথে এই নেতাদের বদৌলতে অন্তত যেন ওই সব দলের লোকরা থাকে, যাতে ভয়ঙ্কর অপদস্থ হওয়ার হাত থেকে তিনি রক্ষা পেতে পারেন। এজন্য তিনি এসেছেন। ওই সাংবাদিকের ভাষায় তিনি মৃদু হেসে বলছিলেন যে ইউনূস এদেরকে নিয়ে যাচ্ছে মাস্তান সংগ্রহের জন্য, অর্থাৎ ইউনূস এখন ভীত সন্ত্রস্ত, তিনি মাস্তানের খোঁজে। ফলে বিএনপির মহাসচিব গেলে তার সঙ্গে নিশ্চয়ই কিছু লোক তাকে রিসিভ করতে আসবেন, জামাতের যেসব লোক আছে তারা আসবেন, এনসিপির কেউ না থাকলেও তাদের 2-4 জন থাকলে তারা আসবেন, তারেক রহমানের ব্যক্তিগত যদি কোনো টিম থাকে তারা আসবেন। ফলে কিছু লোক অন্তত ওনাকে রিসিভ করতে আসলে যে লন্ডনে, নিউ ইয়র্কে, জাপানে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে চরম অপদস্থ হচ্ছেন, এই অপদস্থ হওয়ার হাত থেকে কোনো রকম রক্ষা পান কিনা, এই জন্য মূলত তিনি তাদেরকে নিতেছেন, এই জন্য যে ভাই তোমরা আমার সঙ্গে থাকলে তোমাদের লোকরা থাকবে, আমার অন্তত এটা রক্ষা হবে। আর এরা কেন যাচ্ছে, এরা কেন এতটা হাস্যকর একটা কর্মসূচিতে যাচ্ছে, সে বিষয়ে তার সঙ্গে আমার কথা হলো। তিনি বললেন যে বিএনপি সম্ভবত, তার যেটা স্টাডি, তিনি বললেন যে বিএনপি সম্ভবত তার মহাসচিবকে পাঠাচ্ছে যে ইউনূসকে চোখে চোখে রাখতে হবে, ওখানে গিয়ে যেন আবার সে কোনো বদ বুদ্ধি কারোর সঙ্গে কোনো সলা পরামর্শ করে নতুন কোনো আর একটা ভণ্ডামি বা কোনো প্ল্যান করতে না পারে। এনসিপি গেছে যে ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করে তাকে সেজদা করে সরকার বিক্রি করে দিয়ে আসছিলেন, এত ক্ষোভের কথা এনসিপি ইতোপূর্বে প্রকাশ করেছেন। লন্ডনে গিয়ে আবার ইউনূস নতুন করে আবার কারোর সঙ্গে এরকম কোনো দেন দরবার করে চুক্তি করে আসেন কিনা। আর জামাত মনে করছে যে মূলত তো ইউনূসকে আমরাই বসিয়েছি, আমরাই নেপথ্যে থেকে সবকিছু করছি। এই লন্ডনে যে তারেকের সঙ্গে যে বৈঠক করছে, আবার নিউ ইয়র্কে গিয়ে একই জাতীয় কোনো বৈঠক করে কিনা, এই জন্যকে পাহারা দিয়ে রাখতে হবে। এখন 3টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাকে পাহারা দিয়ে রাখতে চাচ্ছেন, এ কারণে তারা তার সঙ্গে আছেন। এটা ওই সাংবাদিকের মূল্যায়ন এবং তার স্টাডি। আর ইউনূসের পক্ষ থেকে যেটা তিনি জানতে পেরেছেন যে ইউনূস এখন আর কোথাও নিরাপদ বোধ করছেন না। এই ভীত সন্ত্রস্ত ইউনূস, বাইরে তো আর ভাড়ায় মাস্তান পাওয়া যায় না, তো এই যে 3-4টা দলের নেতাদের নিয়ে গেলেন, ওই নেতাদের আবার চামচাদের বলা হয়েছে যে আপনারা কিন্তু আপনাদের লোকজনদের রাখবেন। এয়ারপোর্টে বা বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের লোক, তারা তো আবার আওয়ামী লীগ বলে না, তারা বলে ফ্যাসিস্ট, বলে ফ্যাসিস্টের লোকরা কিন্তু বিব্রতকর অবস্থায় ফেলবে, তো আপনাদের লোকজন যেন থাকে। অর্থাৎ ভাড়ায় লোকজন নিয়ে এসে যেন ইউনূস কোন রকম নিউ ইয়র্কের প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারেন, এজন্য তিনি ভীত সন্ত্রস্ত হয়ে মাস্তান খুঁজছেন। এটাই ঢাকার সেই ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টের ধারণা। আমার কাছে মনে হয়েছে তাই না হলে হাস্যকর একটা প্রোগ্রাম যেখানে ইউনূস সরকারের প্রতিনিধি হিসাবে সামনে থাকবেন, আর ওনারা সবাই গ্যালারিতে বসে থাকবেন বা পিছনের সিটে বসে দেখবেন এখানে কি হচ্ছে। ফুটবল খেলার মাঠে যেমন খেলোয়াড়রা মাঠের ভিতর থাকে আর ওই গ্যালারিতে বসে থেকে ফুটবল খেলা অবলোকন করে, তা জাতিসংঘে তো এমন কোনো উল্লেখযোগ্য কোনো কার্যক্রম হয় না, সেখানে গতানুগতিক কিছু বিষয় হয়, আর কিছু হয় না। তো এই গতানুগতিক বিষয়ে দেখার জন্য বিএনপি এবং জামাতের শীর্ষ নেতারা ইউনূসের সঙ্গে যাচ্ছেন, এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য না। ওটাই বিশ্বাসযোগ্য যার যার মতো করে ইউনূসকে পাহারা দিতে গেছেন, আর ইউনূস নিজে ভীত সন্ত্রস্ত হয়ে তাকে যাতে কেউ হেনস্থা করতে না পারে, লাঞ্ছিত না হয়, অপমানিত না হয়, রাস্তাঘাটে যাতে নিরাপদ থাকেন, এজন্য তিনি ওই নেতাদের নিয়েছেন যাতে নেতাদের কর্মীরা তাকে রক্ষা করেন।
ভীত সন্ত্রস্ত ইউনূস, সবখানে কি এভাবে বিএনপি, জামাত, এনসিপি নিয়ে আত্মরক্ষা হবে? মনে হচ্ছে না। সময় তো ঘনিয়ে আসছে। অপমানজনক বিদায়, অসম্মানজনক বিদায়, অথবা তিনি যে দুর্নীতির করাল গ্রাসে আবদ্ধ ছিলেন সেগুলোর থেকে নিজের দায় নিজে অবমুক্ত করেছেন। আপনি কি জানেন এই যে অবমুক্ত করেছেন, এগুলো রিওপেন করা যায়, এটাকে আবার নতুন করে তুলে ধরা যায়? এটা কোনো বিচার প্রক্রিয়ার ভিতর থেকে শেষ হয় নাই। ফলে আপনি যেটাকে নিয়ে সন্তোষ বোধ করছেন যে ক্ষমতা এসে আমার যা যা সুবিধা সব তো নিয়েছি, মামলা তুলে নিয়েছি, ট্যাক্সের টাকা মওকুফ করে নিয়েছি, এগুলো কিন্তু আপনাকে দিতে হবে, মামলায় কিন্তু আপনাকে মোকাবেলা করতে হবে। প্রস্তুত হন ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যায় কাউকে পিছু ছাড়ে না। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।